আজকে কাইয়ার কি বলছে যে বড় লোকের পিছনে লেগো না, ওর কতটা পয়সা আছে আমরা দেখবো, ওর যেখানে পাবো সেখানে খেলাবো রে। কাইজারকে যেখানে পাবো খেলাবো, একদম ওরে যেখানে পাবো সেখানে খেলাবো। ও একটা হ্যাঁ একজন প্রধান এভাবে বলতে পারে। আজকের সেই পিছনের দিকে যদি যাই, আমাদের ভাঙড়ের পর্যবেক্ষক, সুন্দরবন ডেভেলপমেন্টের চেয়ারম্যান, ক্যানিং এর জনপ্রিয় বিধায়ক, আমাদের ভাঙড়ের উপকার, তার বিরুদ্ধে যদি ও বলতে পারে, ও যদি দলের নেতা হবে, কোন মিটিংয়ে দেখা যাচ্ছে আজকে 2023 সাল থেকে কোনো মিটিং মিছিল আইএসএফ এর বিরুদ্ধে একটা কথা বলে না কেন? আইএসএফ কে সুযোগ করে দিচ্ছে, এই তো কালকে আইএসএফ রা মজা নিচ্ছে যে আমাদের আর শওকত মোল্লাকে তাড়তে হবে না, আমরা আইএসএফ রা বলছে কি আমরা তাড়তে হবে না, তাই দেবে কাইজার আর আরাবুল। তাহলে ওরা দলের কি করছে? দল 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 করছে, তো দলটা কোথায় করছে? আপনি কাইজারকে শওকত মোল্লা যেখানে ভাঙড়ে সবার সাথে মানুষের সাথে 24 ঘন্টা মিটিং মিছিল সবটার সাথে যুক্ত, কোথায় শাড়ি দিতে হবে, কোথায় হিন্দু ভাইদের পুজোর সময় দিতে হবে, কোথায় মুসলমানদের ঈদে দিতে হবে, কোথায় শীতে কম্বল দিতে হবে, কোথায় বর্ষায় ছাতা দিতে হবে, কে করছে? শওকত মোল্লা। পিছনে করে ছেড়ে দিন, পরিষ্কার নেতাও বাদ দিন। কাইজার এখন বলছে বড় লোক, পয়সা হয়েছে, বিদেশে ঘুরুক, আর জামরা ভাঙড়ে যেখানে রাখবো সেখানে খেলাবো। একদম হোক, মামলা হবে। দলের জন্য যদি মামলা হয় তো কোনো যায় আসে না, দলটা যে ভালোভাবে চালাবে আমরা তার সাথে আছি, দলের বিরুদ্ধে যে যাবে আইএসএফ সুযোগ করবে তার সাথে আমরা কেউ নেই। আপনি মারার হুমকি দিচ্ছেন, আপনি খেলা দিয়ে হবে, হালকা খেলা দিয়ে হবে, যেখানে শওকত মোল্লার বিরুদ্ধে কি না কি ওরা জিহাদ ঘোষণা করলো, আমরাও জিহাদ ঘোষণা করলাম। একদম রাজনীতির দিক দিয়ে ওকে হারাবো, আর যেখানে পাবো সেখানে খেলাবো। ওরা আইএসএফ এর কাছে টাকা খেয়ে এইসব গুলো করছে, বাজার গরম করছে ভোটের আগে। আমরা এখনো 2011 সালের পর থেকে এখনো আমরা ভাঙড়ের ভূমিপুত্র বা ভালো একটা বিধায়ক পাইনি। ভাঙড় 15 বছর পিছিয়ে গেছে, তার জন্য দায়ী ওরাই আছে, ওরা পুরো দায়িত্ব ছিল, ওরাই ছিল দায়িত্বে।